হঠাৎ করে সংবাদ এলো বাসায় সবাই মেহমান আসবে। আজকে একটা শবে বরাতের দিন, কোথায় আমি যাব সবার বাসায়, কিন্তু হঠাৎ করেই তারা বায়না ধরেছে আমার বাসায় আসবে। অবশ্য সবাই অনেকদিন ধরেই আমার বাসায় আসে না। তো শবে বরাতের দিন আজকে চলে যাচ্ছে, কালকে তারা আসবে। তো এখন এই রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু খবরটা এসেছে, তো হঠাৎ করে যেহেতু খবরটা আসাতে এখন কি করব, তাই সরাসরি বাজারে চলে যাচ্ছে বাজার করতে। অনেকেই আসবে, বড় ভাবি, ছোট ভাইয়ের বউ এবং কি বড় ভাবির বাবা মা অনেকেই আসবে। তো অনেকদিন পরে বাসায় একটা ছোট্টখাট্ট আয়োজন হবে। তো এখন বাজারের দিকে যাচ্ছি রাত করে, যেহেতু গ্যাসের প্রবলেম ঢাকা শহরে। ওর জন্য বাজার থেকে দেখি রাত্রেবেলায় একটু বাজার করে টুকটাক একটু এগিয়ে রাখি, কালকে দিনে যেন একটু কাজটা। তো এখানে আলু নিলাম আমরা, মানে 6 কেজি 100। তো এখানে না, তো সব আলুগুলো নিলাম। আর এখানে অনেক নয়েজ আসতে পারে যেহেতু অনেক মানুষ বাজার। তো টমেটো নেওয়া হলো, আমাদের আলু নেওয়া হচ্ছে। তো দেখি আরো কি বাজার করা যায়। শালগম নিয়ে নিলাম এখান থেকে। টুকটাক টুকটাক করে মানে বাজার অনেক নেওয়া হয় এখান থেকে, কারণ সস্তায় পাওয়া যায়, সুন্দর অল্পের ভিতর অনেক বাজার নেওয়া হয়। সিম নিচ্ছি, কারণ এই বিচিয়ালা সিম দিয়ে লাউ শাক দিয়ে খুবই ভালো হয় রান্নাটা। তো এখান থেকে সিম নিয়ে যাচ্ছি। এখান থেকে শসা নিয়ে যাচ্ছি, ক্যাপসিকামও নিব। দেখি একটা চাইনিজ সবজি করতে পারি কিনা, কারণ মাওয়াই আমাদের বাসায় প্রথম আসছে, বড় বাবির মা, তার জন্যই বিশেষ করে এই আয়োজনটা। তো দেখি, ওই যে বললাম ঠিক এখানে আসলে নিতেই মন চায়, কারণ সস্তার ভিতরে মনে হয় কি বস্তা ভরে নেই, এরকম হচ্ছে। সব কিছুই তাজা পাওয়া যায়, মনে হয় না যে কমের ভিতরে তাই বলে পচা কিংবা সেরকম কিনা। তো এখান থেকে আবার গরুর গোশত কিনলাম 2 কেজি। সকালে রান্না করার সময় হবে না, কিংবা সকাল পর্যন্ত বাচ্চা আরও সময় হবে না, যেহেতু গ্যাসে প্রবলেম থাকে। তো এর জন্য এইভাবেই গোশতটা নিয়ে নেওয়া। আর বাসায় যেহেতু কাজ অনেক বাকি আছে, যেহেতু হঠাৎ করে মেহমান আসার প্রোগ্রামটা হলো, তো এই তো এখানে গোশত, সেই মুরগি বাজার সব এখানে রেখেই আর কি উঠাবো পরে, আগে একবারে কেটে কুটে গুছিয়ে তারপর উঠবো। তো এখানে গোশতটা সাইজ করাই আছে, তারপর একটু ছেটেমেটে কেটে নিলাম। আর এখানে আবার এই মুরগিটাও কেটে নিচ্ছি। আর আমাদের বাসায় সাধারণত যেই আসুক বা না আসুক, মেহমান বলতেই কোরমা বলেন, রোস্ট বলেন, এটা থাকতেই হবে, এটা না হলে হয়ই না। তো এই তো রান্নাবান্না আগে থাকতেই শেষ করে রাখছি, রাত্র সকাল মিলিয়ে আর কি সব গুছিয়ে রাখছি। গোশতটা রাত্রেবেলায় আমরা কষিয়ে রেখেছিলাম। তো সকাল দিকে ভোর দিকে উঠেই এই রান্নাগুলো শেষ করেছি। আর যেহেতু বেলা হয়ে যাচ্ছে, মেহমান আসারও সময় হয়ে আসছে, আর টুকটাক যতটুকু পেরেছি আর কি সাধ্যের ভিতরে ততটুকুই চেষ্টা করেছি রান্নার। আর যেহেতু মা ওই তালই তারা আমার বাসায় প্রথম আসছে, তাই একটু অন্যরকমভাবেই আয়োজন করার চেষ্টা করেছি। আর হঠাৎ করে আসা বলে আর কি একটু এর জন্য এভাবে করা। আর লাউ শাকটা হচ্ছে আমার গাছের, মা ওই খুব পছন্দ করে, তাই করা। পাশাপাশি সকাল হয়ে গিয়েছে, নাস্তাও করছি, মানে এক হাতে অনেক কাজ করছি। তবে আমার হাজব্যান্ড না হলে আমি পারতামই না। তো এখানে আর কি এই তো রান্নাবান্না শেষ পর্যায়ে, মেহমান তারা সবাই চলে এসেছে। আর দুপুরের আয়োজন যেহেতু দুপুর দুপুর করেই আর কি খাওয়া দাওয়াটাও দিয়ে দিচ্ছে আগেভাগেই। বিকেলে আবার নাস্তার ব্যাপার স্যাপার আছে, তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।